বন্ধুরা, বর্তমানে এই আধুনিক যুগে আমরা যারা গ্রামে বাস করি, আমরা অনেকেই চাই যে আমরা গ্রামে একটি ব্যবসা করব, কিন্তু এমন একটা ব্যবসা করব যেটা হবে অনেক সম্ভাবনাময় এবং ভবিষ্যতে যে ব্যবসা করে সফল হওয়া সম্ভব। তো বন্ধুরা, আজ আমরা আধুনিক সম্ভাবনাময় 5টি গ্রামীণ ব্যবসা নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে সাপ্লায়ার ব্যবসা। সাপ্লায়ার ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ব্যবসা। কারণ হলো, এই ব্যবসা করে যেমন কোটি কোটি টাকা ইনকাম করা যায়, ঠিক তেমনি কোনো পুঁজি বা টাকা ছাড়াও এই ব্যবসা করা যায়। বন্ধুরা, টাকা ছাড়াই কিভাবে সাপ্লায়ার ব্যবসা করা যায় সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি চেষ্টা করব সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে। যারা কোটি টাকার লাভজনক নিরাপদ ব্যবসা করতে চান এবং যাদের ব্যবসা করার মতো কোনো টাকা নাই অথচ ব্যবসা করতে চান, তাদের উভয়ের জন্যই এই সাপ্লায়ার ব্যবসা খুবই উত্তম একটি ব্যবসা। বন্ধুরা, এবার আমরা জানবো সাপ্লায়ার ব্যবসা কি। বন্ধুরা, একেবারে সহজ ভাষায় যদি বলি তাহলে সাপ্লায়ার ব্যবসা হলো বড় কোনো ব্যবসায়ী বা কোম্পানিকে তাদের চাহিদা মতো মাল কিনে দেয়া বা সাপ্লাই দেয়া। যেমন আমাদের এলাকার বড় বড় হাটগুলোতে বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন, যারা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ফসল বা মালামাল কিনে থাকেন। তাদেরকে আপনি আপনার এলাকা বা গ্রাম থেকেই ওই সমস্ত ফসল বা মাল কিনে দিতে পারেন। আবার আমাদের দেশে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, যেমন স্কয়ার কোম্পানি। তারা বিভিন্ন ধরনের মশলা, মুড়ি, চাল, ডাল ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম প্যাকেটজাত করে বিক্রি করে থাকেন। আপনি চাইলে এই কোম্পানিকেও আপনি বিভিন্ন ধরনের মাল বা ফসল কিনে সাপ্লাই দিতে পারেন। মূলত এটি হচ্ছে সাপ্লায়ার ব্যবসায়ের মূল ধারণা। তাই আপনি সিজনের সময় গ্রাম থেকে বিভিন্ন ফসল কিনে ওই সমস্ত ব্যবসায়ী বা কোম্পানিকেও সাপ্লাই দিতে পারেন। আপনি যদি এই ধরনের ব্যবসা পছন্দ করেন এবং আপনি যদি মনে করেন এই ব্যবসাটা আপনার সাথে মানায়, তাহলে আপনি অবশ্যই এই ব্যবসাটি করতে পারেন। আর আমাদের দেশে এই ব্যবসায়ের ভবিষ্যৎ সম্ভাবনা খুবই ভালো। 2 নম্বর হচ্ছে অনলাইন ব্যবসা। অনলাইন ব্যবসা হলো বর্তমানে আমাদের দেশে ট্রেন্ডিং একটি ব্যবসা। আমাদের দেশে এমন অনেক উদাহরণ রয়েছে যারা গ্রামে বসে এই অনলাইনে ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করে সফল হয়েছে। বর্তমানে আমাদের দেশের মানুষের বিভিন্ন রোগে আক্রান্তের হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যার কারণে এখন মানুষ ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন হচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষ অর্গানিক বা প্রাকৃতিক খাবারের দিকে ঝুঁকছে। আর এই অর্গানিক খাবারের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে এই অনলাইন মার্কেট। বিভিন্ন ধরনের অর্গানিক আইটেম যেমন মধু, সরিষার তেল, খেজুর বা আখের গুড়, দেশি মুরগি ও ডিম, দেশি গরুর দুধ, বিভিন্ন ধরনের বিষমুক্ত ফল ইত্যাদি গ্রাম থেকে সংগ্রহ করে একটি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে খুব সহজেই বিক্রি করতে পারেন এবং যা থেকে আপনি ভালো একটি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসাটা কিন্তু কোনো রকম পুঁজি ছাড়াও শুরু করা যায়। পুঁজি ছাড়াই কিভাবে অনলাইনে ব্যবসা করা যায় সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। আপনি চাইলে ভিডিওটি দেখে পুঁজি ছাড়াই অনলাইনে ব্যবসা করার বিস্তারিত জেনে নিতে পারেন। 3 নম্বর হচ্ছে ফেসবুক ও ইউটিউব চ্যানেল। বাংলাদেশি গ্রামে থেকেও এখন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালোভাবে ইনকাম করা সম্ভব। সারা দেশে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় আমাদের দেশে গ্রামে থেকেই অনেকে এটা করে সফল হচ্ছেন। ফেসবুক, ইউটিউব বর্তমানে আমাদের দেশের অনেকেরই আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এবং অনেকেই তাদের এটিকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে বেছে নিয়েছেন। গ্রামে থেকেই তারা ফেসবুক ও ইউটিউব চ্যানেলে গ্রামের হস্তশিল্প, দেশি খাবার, বিভিন্ন কৃষি পণ্য, শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করছে। এই চ্যানেলটি দেখুন, সম্পূর্ণ গ্রামীণ বিনোদনমূলক একটি চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। কিভাবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করা যায় সে বিষয়ে ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আপনি চাইলে সেখান থেকে দেখে সুন্দর মতো শিখে এই কাজটি আপনিও শুরু করে দিতে পারেন। 4 নম্বর হচ্ছে ট্রেনিং সেন্টারের ব্যবসা। গ্রামে থেকে ট্রেনিং সেন্টারের ব্যবসা বর্তমানে অনেক বাস্তবসম্মত এবং লাভজনক একটি ব্যবসা হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে কিন্তু গ্রাম এবং শহরে সর্বত্র স্কিল ডেভেলপমেন্টের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখন গ্রামের ছেলেমেয়েরাও নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন কাজ শিখে স্বাবলম্বিতা অর্জন করতে চায়। আর এই সুযোগটাকে কাজে লাগানোর মোক্ষম সময় হচ্ছে এখন। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার এলাকার মানুষের কোন বিষয়ে প্রশিক্ষণ নিতে বেশি আগ্রহী। এরপর সেই বিষয়ে একটি প্রশিক্ষণ সেন্টার খুলতে পারেন। ওই বিষয়ে আপনার যদি কোনো জানাশোনা না থাকে তাহলে আগে নিজেকে তৈরি করুন, নিজেকে ডেভেলপ করুন, তারপরে ওই বিষয়ে একটি ট্রেনিং সেন্টার খুলুন। আপনি গ্রামে যে সমস্ত বিষয়ের উপর ট্রেনিং সেন্টার খুলতে পারেন সেগুলো হলো কম্পিউটার ট্রেনিং, সেলাই ও পোশাক তৈরি প্রশিক্ষণ, কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ যেমন ফল চাষ, মাছ চাষ,
গবাদি পশুপালন, আধুনিক কৃষি প্রযুক্তি ইত্যাদি। মোবাইল ও ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামত প্রশিক্ষণ, ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে ইনকাম প্রশিক্ষণ, হস্তশিল্প ও কুটির শিল্প প্রশিক্ষণ, রান্না বা আধুনিক খাবার তৈরির প্রশিক্ষণ ইত্যাদি। দেশে আর্থসামাজিক অবস্থার যত উন্নতি ঘটবে তত এই ব্যবসা প্রসার লাভ করবে। তাই বন্ধুরা, এই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা না করে যত দ্রুত সম্ভব এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন। 5 নম্বর হচ্ছে মোটরসাইকেল ও অটো মেরামত ব্যবসা। আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে গ্রামাঞ্চলের মানুষের মোটরসাইকেল বৃদ্ধির সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। BRTA এর 2024 সালের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় 1 কোটি। এই সংখ্যা প্রতি বছর 10 থেকে 15% হারে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির ফলে শহরের পাশাপাশি গ্রামেও ব্যাটারি চালিত অটোরিকশা আশ্চর্যজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই গাড়িগুলো নিয়মিত সার্ভিসিং, মেরামত এবং বিভিন্ন পার্টস পরিবর্তনের প্রয়োজন হয়, যা আমাদের জন্য এই মোটরসাইকেল ও অটো মেরামত ব্যবসার দারুণ সম্ভাবনা তৈরি করেছে। গ্রামাঞ্চলে এগুলি মেরামতের জন্য গ্যারেজের সংখ্যা যেমন কম, তেমনি দক্ষ মেকানিকেরও তেমন অভাব রয়েছে। তাই আপনি যদি এরকম একটি মেরামত ব্যবসা বা সার্ভিসিং সেন্টার খোলেন, তাহলে অবশ্যই এটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ব্যবসা হতে পারে। বন্ধুরা, আপনারা যদি এই 5টি ব্যবসার যে কোনো একটি ব্যবসা নিয়ে কাজ শুরু করেন এবং ওই ব্যবসায়ের ডিমান্ড অনুসারে উপযুক্ত পরিশ্রম করে নিজেকে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আশা করি আপনাদের প্রত্যেকের ব্যবসায়িক জীবন ভালো কাটুক, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।